আর আমরা আমাদের পোলাপানদেরকে জুমার খুতবার দিনও দেখেছি, বিশেষ করে এটা এই আহলে হাদিস সমাজের মসজিদগুলোতেই বেশি হয়, কারণ হানাফি মসজিদের মধ্যে বাচ্চাদের ক্ষমতা নেই কথা বলা। এই বাচ্চাগুলোকে এখান থেকে উঠান তো, এই এর সামনে আসো দিকে। আমি যখন কথা বলি তখন ওদের সাউন্ড বেড়ে যায়। উঠে আসো, ওই যে এদিকে আসো, আসো এদিকে আসো, একবারে সামনে। এই উঠান তরুণী, আর উঠান উঠান। আপনার পেছনের পিচ্ছিটাকে উঠান তো, 5 জনকে 5 জায়গায় দেন তো, উঠান। ওঠো ওঠো উঠো উঠো, আসো সামনে আসো, এই সামনে আসো, সামনে। এদেরকে সুযোগ দেওয়া যাবে না। আর ওই যে বাইরে কারা আছে, ভলান্টিয়ার আছে কেউ, এই প্যান্ডেলে ঢুকতে বলেন, না হলে প্যান্ডেলের 10 হাত ফাঁকা করে দিতে বলেন, ওদেরকে সরে যেতে বলেন এখান থেকে। আর না হলে যাদের বাপ মা আছে তাদের সন্তানকে ভিতরে ঢুকান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা না যে তিনি শুধু ওই বয়োজ্যেষ্ঠদেরকে উপদেশ দিতেন আর তারা শুধু রাসূলের কথা মানতো, আর পোলাপানরা মসজিদে নববীর ভিতরে ওই দৌড়াদৌড়ি আর খেলতামশা করতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বাচ্চাগুলা আদবের সাথে বসে থাকতো, যাদের বয়স মাত্র 6 থেকে 7, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এমনভাবে গ্রহণ করত যে পৃথিবীর ইতিহাসে কোনো নেতার কথা আজ পর্যন্ত কেউ গ্রহণ করেনি। যেভাবে একটা বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যত বেশি গ্রহণ করেছে, যত প্রভাবিত হয়েছে। আর যত দামি কথা আছে আপনি দেখতে পাবেন, বড়দের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে গুরুত্বের সাথে সেই উপদেশগুলো দিত। আবু বকরকেও হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। একটা 5 বছরের বাচ্চাকে রাসূল সাল্লাম যা বলেছিল, কাঁধে হাত দিয়ে বলেছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো মানে কি, আল্লাহর বিধানের হেফাজত করো। যেখানে যে কোনো মুসিবতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। এটা 5 বছরের বাচ্চাই উপদেশ কি বোঝে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5-6 বছরের বাচ্চাকে, আব্দুল ইবনে আব্বাসকে সেই শিক্ষা দিয়েছেন যে তিনি বড় হয়ে হাদিস আমাদের কাছে প্রচার করেছেন যে রাসূল আমাকে এইভাবে উপদেশ দিয়েছে যে পুরো পৃথিবী যে তোমার উপকার করার চেষ্টা করে, এতটুকু উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে তার বাইরে। আর ক্ষতি করতে চাইলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে ততটা। অথচ এই ধরনের উপদেশ তো আমরা বড়দেরকে দেই যারা স্কুল কলেজে পড়ে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছে প্রাইমারি স্কুলের কেজির বাচ্চাকে। আর তাদের চরিত্র দেখেন, তারা হচ্ছেন মুফাসসিরে কোরআন। আর আমরা আমাদের পোলাপানদেরকে জুমার খুতবার দিনও দেখেছি, বিশেষ করে এটা এই আহলে হাদিস সমাজের মসজিদগুলোতেই বেশি হয়, কারণ হানাফি মসজিদের মধ্যে বাচ্চাদের ক্ষমতা নাই কথা বলা, থাপ্পড় দিবে বা কিছু করবে, বের করে দিবে ঘাড় ধরে। কিন্তু আমরা তো আর বের করতে বলি না, কিন্তু আদব বলে তো একটা কথা আছে, আমাদের বাচ্চাদেরকে আদব শেখাতে হবে। এটা তো একটা কথা বলার মজলিস, এখানে তো কথা বলার জন্য আপনাকে আনা হয়েছে। আপনি আসছেন এখানে শুনতে, এখানেও কি মিটিং করার জায়গা? এখানেও কি একে অপরের সাথে ব্যস্ত থাকার জায়গা? আর বড়রা যদি এগুলোকে সুযোগ দেন তাহলে ওরা কোনোদিন ওই চরিত্র পাবে না, আদব কি জিনিস বুঝবে না। এজন্য আপনাদেরকে সে আদবটাকে খেয়াল রেখে চলতে হবে এবং ওদেরকে বুঝাতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে বসলে কথা আদবের সাথে নিতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছে কিছু চাইতে হয়। এজন্য কথা বলার সময় আমার কানে যেন কোনো শব্দ না আসে। এরপরে যারা আসবেন তারা আরো বিজ্ঞ, আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন। উচিত না এরকম পরিবেশকে নষ্ট করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, আমি পড়ছিলাম সূরা কালাম 68 নম্বর সূরার 35, 36, 37 এই আয়াতগুলো। তাতে আল্লাহ কি বলেছেন? আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আজকে দুনিয়ার অপরাধীরা কি মনে করে নিয়েছো তোমাদের সাথে ওই আচরণ করা হবে যেটা একটা মুসলিমের সাথে করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলিমের এগেইনস্টে মুজরিম, অপরাধীকে আনা হয়েছে। আল্লাহ বলেছেন, যারা এই চিন্তা করতেছো, মা লাকুম কাইফা তাহকুমুন, তুমি কিসের ভিত্তিতে এই ফয়সালা করলা নিজের সাথে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান নাজিল করেছেন, একটা লোক সেই বিধান মেনে চলে,
তার গ্যারান্টি নেই সে জান্নাত পাবে কি পাবে না, আর তুমি সেই বিধানের পুরোই খিলাফ। তুমি কিভাবে এই সিদ্ধান্ত পেয়ে গেলে যে তোমার সাথেও ঠিক এই সহজ আচরণটা করা হবে? মা লাকুম কাইফা তাহকুমুন, আল্লাহ বলেছেন কিভাবে তুমি এই সিদ্ধান্ত নিতে পারো? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? এই ধরনের মানুষগুলো কোরআন নাজিল হয়ে যাওয়ার পরেও, ইসলাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও যারা এই ইসলামটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিজের জীবন থেকে, কেন তারা ফিরে আসতেছে না? এই দুঃসাহসিকতা তারা পেল কোথা থেকে? তখন আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি কি তাহলে এমন কোনো কিতাব নাজিল করেছি বা এমন কোনো কিতাব কি তাদের ঘরে আছে যেই কিতাবের মধ্যে এটা লেখা আছে যে আমরা যেমন চাবো আল্লাহ আমাদের সাথে সেই ফয়সালাই করবে? আপনি জানেন না যে যারা প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপ্রধান হয়, কিছু পরিবার, কিছু ব্যক্তি আছে যে ওরা এমন ক্ষমতা রাখে যে বিচার আচার যা হবে সেটা আমাদের ফয়সালা মোতাবেকই হবে। মানে জজ, বিচারক যিনি ফয়সালাটা দিবেন সেটা আমাদের ফেভারেই যাবে, কারণ তাদের ক্ষমতাটাই এমন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীর পাপীরাও কি এটাকে মনে করেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ যে ফয়সালাটা করবে সেটা তাদের ফেভারে, মানে তাদের কোনো ক্ষতি হবে না? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা লাকুম কাইফা তাহকুমুন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তোমাদের কাছে কি এমন কোনো লিখিত কিতাব আছে যে কিতাব থেকে তোমরা এই দার্স নিয়েছ যে আমি যদি নামাজ নাও পড়ি, আমি যদি ইসলাম পালন নাও করি, তাহলে কিয়ামতের মাঠে ফয়সালাটা হবে আমার মতো? আল্লাহ বলেছেন আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, এমন কোন কিতাব আছে তোমাদের কাছে যে কিতাবের মধ্যে তোমরা এই শিক্ষা পেয়েছ যে ফয়সালাটা তোমার মতন করা হবে, তুমি যেমন খুশি তেমন চলো? আম লাহুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইন্না লাকুম লামা তাহকুমুন, আল্লাহ বলেছেন নাকি আমি আল্লাহ নিজে তোমার সাথে এরকম চুক্তি করেছি যে এই চুক্তি কিয়ামত পর্যন্ত আর আমি লঙ্ঘন করব না, তুমি তোমার মতো করে জীবন যাপন করবে, তবে কিয়ামতের মাঠে ফয়সালাটা তোমার অনুকূলে হবে। ইন্না লাকুম লামা তাহকুমুন, তুমি যা বলবা আমি আল্লাহ সেইভাবে ফয়সালা করতে বাধ্য। এমন কোন চুক্তি কারোর সাথে হয়েছে? কোন মুসলমানের ক্ষমতা আছে বলতে পারবে? আপনি কি বলতে পারবেন আপনার মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যাকে আল্লাহ বলেছেন যে গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার আগে পরের সমস্ত পাপ মাফ, আপনি যা খুশি করেন? আপনি কি তাহলে সেই মর্যাদা নিতে চাচ্ছেন? আপনার সাথে কি আল্লাহ এটা করেছে? আপনি কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে যিনি উহুদের যুদ্ধের দিন যখন 1000 স্বর্ণ মুদ্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কাপড়ের মধ্যে যখন ঢেলে দিয়েছিলেন, উহুদের যুদ্ধে অথবা খন্দকের যুদ্ধে বা কোনো এক যুদ্ধে 1000 স্বর্ণ মুদ্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো নাড়ছিলেন আর বলতেছিলেন আজকের পর থেকে উসমান যা করে করুক তার কোনো ক্ষতি হবে না। তার মানে আল্লাহ তাকে এতটা মর্যাদা দিয়েছেন যে উসমান আজকের পর থেকে যে কোনো ভুল ত্রুটি হয়ে যাক, ওসমানের কোনো ভুল ত্রুটি ওসমানকে আর জাহান্নামে পাঠাতে পারবে না, কারণ ওসমান আজকে সফল কাম হয়ে গেছে, জান্নাত কিনে নিয়েছে। আপনার আমার সাথে কি চুক্তি করা হয়েছে? আপনি কি আবু বকর সিদ্দিক যে আপনার সাথে ডিক্লেয়ার হয়ে গেছে 8 দরজা আপনার জন্য খোলা থাকবে? আল্লাহ তো এই কথাটাই বলতেছেন ইন্না লাকুম লামা তাহকুমুন, কার সাথে চুক্তি করা হয়েছে যে আমি বেনামাজি হলেও জান্নাতি, বেপরদা হলেও আমি জান্নাতি? এই চুক্তিটা আল্লাহ আপনার সাথে কবে করলো? আল্লাহ বলছেন তুমি জবাব দাও। সালহুম, আল্লাহ রাসূলকে বলতেছেন সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম, কে সেই ব্যক্তি যে এ আমার সাথে এই অঙ্গীকার করেছে, একে নিয়ে আসো, তাকে দাঁড়াইতে বলো। কে আমার সাথে ওয়াদা করবে যে হ্যাঁ আমার সাথে চুক্তি হয়েছে, আমি ইসলাম পালন করি আর না করি আমি জান্নাতি, আল্লাহ আমাকে মাফ করবে? এই চুক্তিটা কার সাথে হয়েছে? আপনি পড়ুন সূরা আল কালাম 68 নম্বর সূরাতে আপনি এটা পেয়ে যাবেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যারা মনে করেন যে ইসলাম ব্যতীত আপনি নাজাতের কোনো রাস্তা আছে, তাহলে আপনি গোলক ধাঁধায় আছেন। প্রথম কথা হচ্ছে যে মুসলিমের ঘরে জন্ম হলেই মুসলিম বলে গণ্য হয় না, এটা আল্লাহর কাছে হয় না, দুনিয়ার সার্টিফিকেটে হয়, দুনিয়ার ওয়ারিস বন্টনে হয়, কিন্তু নাজাতের ক্ষেত্রে এটা বলবৎ থাকবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নূহ আলাইহিস সালামের ছেলের এক্সাম্পল দিয়ে, আদম আলাইহিস সালামের ছেলের উদাহরণ দিয়ে এই পৃথিবীকে কায়েম করে দেখিয়েছেন। বাবা যত দামি জান্নাতি যাক না কেন, সন্তান যদি সেই বাবার ইত্তেবা না করে
কোরআন সুন্নাহর ভিত্তিতে না থাকে, তাহলে রক্তের ভিত্তিতে সে জান্নাত পাবে না। নাহলে আদমের রক্ত তো হিন্দুর শরীরেও আছে, আদমের রক্ত তো ইহুদি খ্রিস্টানদের শরীরেও আছে। তাহলে আপনি যদি ইহুদি নাসারার মতো জীবনযাপন করে জান্নাত চান, তাহলে ইহুদি নাসারাদের দোষটা কি ছিল? ইহুদি নাসারারা আল্লাহকে চিনে না, কারণ ওদের শিক্ষা ব্যবস্থা ওদেরকে গুমরা করে রেখে দিয়েছে। কিন্তু আপনার ঘরে কোরআন থাকা সত্ত্বেও তো আপনার চরিত্র ইহুদি নাসারাদের মতো। অপরাধী যদি বিচার করা হয়, তাহলে ইহুদি নাসারার চাইতে বড় অপরাধী মুসলিমের ঘরের সন্তান যারা ইসলাম পালন করে না। কারণ কি, একটা হিন্দুর ছেলে, ওর কানের মধ্যে কোনোদিন আজান দেওয়া হয় নাই, ওর কিতাবের মধ্যে একত্বের, আল্লাহর একত্বের কোনো বর্ণনা নাই, ওকে পবিত্রতা শিক্ষা দেওয়া হয় না, এইভাবে ও বড় হয়েছে, ওর গোসল লাগে না। কিন্তু আপনি মুসলিম, আপনার ঘরের যে কিতাব আছে সেখানে শুরু হয়েছে একত্ব দিয়ে, কুল হু আল্লাহু আহাদ, শুরু হয়েছে পবিত্রতার বিধান দিয়ে, আপনার ঘরে কোরআন আছে। তাহলে যেই দাওয়াতটা একটা হিন্দুর ছেলে পায়নি, যার ফলে গ্রহণ করেনি, আর আপনি পাওয়ার পরও গ্রহণ করছেন না, অপরাধীটা কে বেশি? হিসাব করলে তো বোঝা যাবে হিন্দুর চাইতে অপরাধী ওই মুসলিম বেশি, যে মুসলিম সোসাইটি পাওয়ার পরেও আজানের মর্ম বুঝে, ওয়াক্তের গুরুত্ব বুঝে, মুসলিম ঘরের সন্তান, আর নামাজ পড়বে না। তার মানে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় পাপী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর কার সাথে এমন চুক্তি হয়েছে যে যেই ব্যক্তি এই কথা বলে যে আমি ইসলাম পালন না করলেও আমি জান্নাত পাবো, এই গ্যারান্টিটা বা এই কথোপকথনটা এটা আল্লাহর সাথে কার হয়েছে? আল্লাহ বলছে, সালহুম আইয়ুহুম বিযালিকা যাইম। কে সেই ব্যক্তি যার সাথে আমার এরকম চুক্তি হয়েছে? আপনি দেখাইতে পারবেন না। বরং আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি, যারা নামাজ পড়ে না, আমরা তো এটা বারবার বলি যে কিসের ভিত্তিতে আপনি নামাজ পড়েন না? আপনি যে নামাজ ছেড়ে দিলেন, এই কথাটা আল্লাহ বলেছে যে তোমার কাছে এমন কি লিখুনি আছে কিতাব যেটা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের কাছে নাই। এমন থিওরি যেটা তারা জানে না, আপনি জেনে গেছেন, এই জন্য তারা নামাজ পড়েও ভীত, আর আপনি নামাজ না পড়েও বুক ফুলিয়ে পৃথিবীতে হাঁটতেছেন। সেই লিখুনিটা কি? কি সেই মন্ত্র? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে বেনামাজি খুব মারাত্মক বিপদে পড়বে কাল কিয়ামতের মাঠে। যে নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, বরং এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই নামাজ হচ্ছে ঈমান। এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ঈমান বলেছেন। এই সালাতকে বুরহান বলা হয়েছে, এই সালাতকে ফালাহ বলা হয়েছে, মানে কল্যাণ এবং নিরাপত্তার একমাত্র উপায়। এই সালাতকে নূর বলা হয়েছে, যে নূর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমের প্রয়োজন হবে। কারণ কি, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়াউমা ইউবাদদালুল আরদু বিগাইরিল আরদি ওয়াস সামাওয়াত মাতুইয়াতুম বিয়ামিনি আও কামা কালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় 2টা জায়গায় এই কথা বলেছেন যে এমন একটা দিন আসতে যাচ্ছে, এই জমিন থাকবে না, জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে। ইহুদি বলতেছেন যদি জমিন না থাকে তাহলে ইয়াউমা ইজিন আইনা আইনা ইয়াকুনুন নাসু ইয়াউমা ইজিন, সেই দিন মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাস সিরাত, সেই দিন মানুষ থাকবে জাহান্নামের উপরে। আল্লাহ একটা পুল বানিয়ে দেবে, সেই পুলের উপরে আল্লাহ দাঁড় করিয়ে দিবে, নিচে কিন্তু জাহান্নাম, আর কোনো রাস্তা নাই, আর কোনো স্থান আল্লাহ রাখবে না হাসরের মাঠে। এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে কোনো পায়ের নিচে জমি থাকবে না, জমিন হলো ওই জাহান্নামের পুল। তার মানে যার নাজাত কপালে লেখা আছে, কে সে? যার আমল ভালো, এই আমলের বিনিময়ে সে এখান থেকে সরতে পারবে। আর যার আমল বরবাদ হয়ে গেছে, এখান থেকে সে নিতকে জাহান্নামে ছিটকে পড়ে যাবে। এমন জায়গায় দাঁড় করানো হবে, আর সেই জায়গাটা হবে আজ-জুলুমাত, অন্ধকার। নিজের হাত আপনি দেখতে পাবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমাতের উদাহরণ দিতে গিয়ে সমুদ্রের নিচের উদাহরণ দিয়েছেন, যে সমুদ্রের এত গভীর তলে যেখানে সূর্যের আলো পৌঁছে না, পানির অন্ধকার। আবার যদি মাছের পেটে থাকেন তাহলে সেটার অন্ধকার, যেমনটা ইউনূস আলাইহিস সালামের কথায় রয়েছে, ফি জুলুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে দুনিয়াতেও তোমরা একে অপরের উপরে জুলুম করবে না, তাহলে এই জুলুম কিয়ামতের অন্ধকারে তোমাকে পতিত হতে হবে। সেই অন্ধকারটা কেমন? যে আপনি আপনার হাত দেখতে পাবেন না, মানে এতটা অন্ধকার, আপনি আপনার হাত দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন আল্লাহ একটা রাস্তা জান্নাতের দিকে করে দিবেন, এবং সেই রাস্তাটা কেবল তারা দেখতে পাবে যাদের কাছে নূর থাকবে, আলো থাকবে। যেমন আজকে এখন যদি কারেন্ট চলে যায়, আপনি আমাকে, আমি আপনাকে দেখতে পাবো না। এই যে একে অপরের দৃষ্টিতে আসছে, এটা কিসের ভিত্তিতে? এ নূর, আলোর ভিত্তিতে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্ধকার এবং আলোর ব্যবস্থা করেছেন। আর রাসূল বলেছেন, আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। এই নামাজ যার না থাকবে, সেই ব্যক্তির কাছে কোনো আলো থাকবে না। ঈমানকে কিন্তু আলো বলা হয় না। ঈমান হলো আলো পাওয়ার ক্ষমতা, মানে আলো পাওয়ার যোগ্যতা হচ্ছে ঈমান। যেমন আপনার যে ইলেকট্রিসিটি আছে, এটার যে তারের ধারণ ক্ষমতা, সেই মাপেই তাতে ইলেকট্রিসিটি ছাড়া হয়, কিন্তু এর মাত্রা অতিরিক্ত হলে তার গলে যাবে, পুড়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যে আলোর ব্যবস্থা করেছেন, সেটা কেবল মুসলিমরা ধারণ করতে পারবে। এমনকি হাদিসে, মুসলিমে, বুখারীর হাদিসে রয়েছে, আপনি সূরা হাদিদের তাফসিরে পেয়ে যাবেন, মুনাফিকদেরকেও কিয়ামতের মাঠে আলো দেওয়া হবে, কিন্তু যেমনি মুনাফিক জান্নাতের দিকে পা বাড়াবে আর আলো নিভে যাবে। কেন? কারণ মুনাফিক ছিল। দুনিয়াতে যেমন মুসলিমদেরকে এবং আল্লাহকে ধোঁকা দিয়েছে, আল্লাহ ওদের সাথে এরকমের একটা মানে আল্লাহর কৌশল বা মানে কি বলবে, আল্লাহর সাথে যেমন ভাষা প্রয়োগ করা হয়, কারণ এরা আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল, আল্লাহ তাদের সাথে এরকম একটা মজাক দেখাবেন বা ওদেরকেও ধোঁকা দিবেন। মুনাফিকরা যখন আলো পাবে, মনে করবে এই যে আমরা সাকসেস, আমরা তাহলে নাজাত পাবো, কিন্তু যেমনি জান্নাতের দিকে পা বাড়াবে তখন তাদের আলো নিভে যাবে। এবং সেই আয়াতে আপনারা জানেন যে মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবেন যে অপেক্ষা করো, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নেই। আলাম আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এই সমাজে একসাথে ইলেকশন করেছেন, একসাথে পাক শাক, একসাথে খেলাধুলা, একসাথে আড্ডাবাজি, একসাথে বসবাস করেছেন মুনাফিকদের সাথেই। তারা বলবে যে আমরা তো তোমাদের সাথে ছিলাম না, একই সমাজের লোক, তো তোমরা এখন নামাজ পড়েছো বিদায় আলো পেয়েছো, চলে যাবে, আমাদেরকে নিয়ে যাবে না? তখন মুমিনরা হয়তো চাইবে যে আমারই তো আত্মীয় স্বজন নিয়ে নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনোদিন হবে না। তাদের দুই দলের মাঝখানে আল্লাহ একটা দেয়াল ফেলে দেবে, দেয়ালের এই পাশে হচ্ছে আযাব, এই পাশে হচ্ছে শাস্তি, এই পাশে হচ্ছে শান্তি। কি মনে করেন কিয়ামতের মাঠে? সেটা আপনি সূরা হাদিদ, সূরা হাশরেও আছে, হাদিদেও আছে, আপনারা দেখে নেবেন, সেখানে নূরের বর্ণনা রয়েছে, হাদিদের মধ্যে সেটা আছে, এবং মুমতাহিনার মধ্যেও রয়েছে। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দেগীর জন্য, এবং তিনি আমাদের জন্য দুইটি জায়গা সৃষ্টি করে রেখেছেন। একটি হলো তাদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীকে মেনে নেবে, তার দাসত্বকে কবুল করে তার দেখানো পথে চলবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন জান্নাত। ঠিক তার উল্টো, যারা তার বিধানের খেলাফ যাবে, যারা তার আনুগত্য থেকে মুখ ফিরাবে, যারা স্বেচ্ছাচারিতাটাকে বেছে নেবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিপরীত আরেকটা জায়গা, যেটা আমরা জানি, সেই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এই দুইয়ের মাঝামাঝিতে কোনো স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মালিক, পরাক্রমশালী হওয়া সত্ত্বেও তিনি এতটা দয়াবান যে তার বান্দাদের মাঝে অসংখ্য বান্দা পাপের মাধ্যমে বা তার নাফরমানির মাধ্যমে জাহান্নামে যাবে, তাই তিনি তার ক্ষমার রাস্তাটাকে সহজ করেছেন, যাতে করে দুনিয়াতেই তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু সময়, এমন কিছু নিয়মনীতি সৃষ্টি করেছেন, যেই সময়গুলোতে আমাদের জন্য বরকত রাখা হয়েছে, যেই ইবাদতগুলোতে
অসংখ্য নেকির ব্যবস্থা রাখা হয়েছে, যেই ইবাদতের মাধ্যমে যেমন নেকি বৃদ্ধি পায়, সেই ইবাদতগুলোর মাধ্যমে পাপও ঝরে যায়। আল্লাহ তার প্রত্যেকটা বিধানের মাঝে তার বান্দাদের জন্য এই অপশন রেখেছেন যে এই কাজটা করলে তার নেকি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি একটা পাপ ঝরে যাবে। আল্লাহ এটা করেছেন মূলত আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। তো যেই আল্লাহ তিনি আমাদের বিধানকে সহজ করেছেন, আমাদের নাজাতের হাজারো রাস্তা সৃষ্টি করে রেখেছেন এবং অসংখ্য নেকির ব্যবস্থা করেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে আগমন করেছেন, যাকে আমাদের কল্যাণের জন্য এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, যার পথ একমাত্র পথ যেটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তিনি একমাত্র রাসূল যিনি আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাবতেন এবং চেষ্টা করেছেন এই উম্মতের জন্য কিভাবে সহজভাবে নাজাত পাওয়া যেতে পারে। তিনি আল্লাহর কাছ থেকে সেই দিক নির্দেশনা চেয়ে নিয়েছেন। এমনকি তার পক্ষ থেকে যত স্যাক্রিফাইস করার তিনি করেছেন, তার পক্ষ থেকে যত উদারতা দরকার, যত কিছুর প্রয়োজন তিনি আল্লাহর কাছে সেই ক্ষমতাটা চেয়ে নিয়েছিলেন। যেমন একটা হাদিসের মধ্যে রয়েছে, যেটা আমরা প্রায় বক্তব্যের শুরুতেই বলে থাকি, ইমাম বুখারী এবং মুসলিম রাহমাহুল্লাহ তারা উভয়ে এই হাদিসটাকে তাদের কিতাবে এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের থেকে একটু ব্যতিক্রম আপনি দেখতে পাবেন। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বেশি দয়ালু ছিলেন, তিনি সব থেকে বেশি আমাদেরকে নিয়ে ভাবতেন। যদি এইভাবে বলি তাহলে হয়তো অন্যান্য নবীদেরকে একটু ছোট করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন এই উম্মত বা বিশেষ করে মুসলিমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেইভাবে ঈমান আনবে, আমরা সমস্ত নবীর প্রতি ঠিক ওইভাবেই ঈমান আনি। যেভাবে আমাদের নবীকে আমরা সম্মান করি, ঠিক সমস্ত নবীদেরকে আমরা অতটাই সম্মান করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কোনো একজনের মধ্যেও কোনো তারতম্য করি না। কেন করি না? কারণ আমাদের নবী যেমন আমাদেরকে নিয়ে ভাবতেন, তেমনি মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম তারা সবাই আমাদেরকে নিয়ে ভাবতেন। এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। যেমন মূসা আলাইহিস সালামের ঘটনা আপনি জানেন। 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয় তখন 50 ওয়াক্ত ফরজ হয়েছিল। প্রথম এই মূসা আলাইহিস সালামই মাথা তুলেছিলেন, কথা বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন এবং আমাদেরকে নিয়ে তিনি ভেবেছেন যে যদি 50 ওয়াক্ত নামাজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে পৃথিবীতে যায় তাহলে তার উম্মত অধিকাংশরাই ব্যর্থ হবে। তাই তিনি প্রথম বলেছেন যে আমি আমার উম্মতদেরকে দেখে নিয়েছি, তারা অনেক শক্তিশালী ছিল, তারপরও তারা ব্যর্থ হয়েছে। আপনার উম্মত তো অনেক দুর্বল, আপনি আল্লাহর কাছে ফিরে যান এবং অনুরোধ করেন, আল্লাহর কাছে চান যাতে এটাকে কমিয়ে দেওয়া হয়। একবার নয়, কয়েকবার তাকে বারবার পাঠানো হয়েছে এবং মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন অন্তত যত হালকা করা যায় তত হালকা করে আসেন, কারণ আপনার উম্মত দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন, যে বলেছেন যে আকরে উম্মাতাকা সালাম বা আকরে উম্মাতাকা মিন্নি সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানাবেন এবং তাদেরকে বলবেন জান্নাত হচ্ছে প্রশস্ত, তুরবাত তাইয়্যিবা, এবং জান্নাতের মাটি হচ্ছে পবিত্র এবং উর্বর, আর জান্নাতের ফিল্ড খালি পড়ে আছে। আপনার উম্মত যেন সেখানে গাছ লাগায়, মানে যে চায় তার বাগানটা যেন অনেক বড় করে ফেলে গাছ লাগিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে জানতে চেয়েছেন অমা গিরাসুল জান্নাহ, জান্নাতের গাছ কি? কারণ আমার উম্মত তো দুনিয়ায়, তারা জান্নাতে কিভাবে গাছ লাগাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, একটা বর্ণনায় আসছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা। আরেকটা বর্ণনায় আসছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা বাক্য, তার মানে মূলত এই 5টা বাক্য হচ্ছে জান্নাতের বিচি, যার জবান দিয়ে যতবার উচ্চারণ হবে তার জান্নাতে ততটা গাছ
আল্লাহর পক্ষ থেকে রোপণ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই শিক্ষাগুলো আমাদেরকে এটা শিখায় যে আমাদের প্রত্যেক নবী আমাদেরকে নিয়ে ভাবতেন, আমাদেরকে নিয়ে তাদের চিন্তা ছিল, তারা এই উম্মতের খায়ের খায়া ছিলেন, এই উম্মতের কল্যাণের জন্য তারা পৃথিবীতে কাজ করে গেছেন, দোয়া করেছেন। তো অফ করে দেন, অফ করে দেন, ডিস্টার্ব হচ্ছে, থাক, অফ করে দেন, শব্দ হচ্ছে, এটা থাক, হ্যাঁ এটা অফ করে দেন, এইটা আওয়াজ হচ্ছে, এটা অফ করে দেন, এটা থাক। একটা থাক, এটা থাক। আচ্ছা, তো যাই হোক, স্মুথ থাক, কথা স্পষ্ট হলেই হয়, যাতে ব্যাঘাত না ঘটে। আরে বুঝে নাই ও, ওকে বলেন তো এটা বন্ধ করে এটা ছাড়তে। আচ্ছা, এদিকে যেটাই হোক আপনারা আমার দিকে তাকাই থাকেন, কারণ কথা এলোমেলো হলে কথা সুন্দর হবে না। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীর চাইতেও বেশি আমাদের উপরে দয়া দেখিয়েছেন। কিভাবে? যে হাদিসটা বলতে গিয়ে ওই পর্যন্ত গিয়েছিলাম, ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটা কোট করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি নবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন, একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন, যে এটা এমন একটা দোয়া যা চাইবেন তা দেওয়া হবে। প্রত্যেক নবী সেটা ব্যবহার করেছেন। যখন এই অপশন আমাদের নবীকে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি চিন্তা করেছেন দেখেন। তিনি বলেছেন, আরাদতু আন আখতাবিয়া দাওয়াতি, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার এই দোয়াটাকে আমি দুনিয়াতে ব্যবহার করব না, এটাকে আমি সংরক্ষণ করে রেখে নিলাম। শাফাআতুন লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেহেতু বলেছে যা চাইবেন তা পাইবেন, আমি সেটা আমার উম্মতের শাফাআতের ক্ষেত্রে এটা ব্যবহার করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইনশাআল্লাহু নাইলাতুম মিন উম্মতি মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন। এবং আমি এটা আশা রাখি, আমার উম্মতের যেই কোনো ব্যক্তি শিরিকবিহীন যদি মারা যায়, তার যত পাপ থাকুক, ও যদি জাহান্নামে যায়, আমার এই সুপারিশের মাধ্যমে সে নাজাত পেয়ে যাবে। তার মানে এই উম্মতের সবচেয়ে বড় একটা অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে করেছেন, যে তিনি আমাদের নাজাতের জন্য নিজের ইচ্ছার বা নিজের দিকে তাকাননি, তিনি তার সেই চাহিদার দোয়াটাকে আমাদের জন্য রেখে নিয়েছেন, যাতে বিচারের মাঠে আমরা যাতে মুক্তি পেতে পারি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আজকে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ কর্তৃক যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি আমার বিষয় মোতাবেকই কথা বলবো এবং চাইবো বিষয়টা শেষ করা পর্যন্ত যেন সময় দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে, এই বিষয়টা শুরু করার আগে আমি আমার সম্পর্কে আপনাদেরকে বলি, যদিও আমাকে অনেকেই চিনেন এই অঞ্চলের, কারণ আপনাদের প্রায় মসজিদে আমার খুতবা আছে, আনাগোনা